মৃত্যুর পর এতগুলো বছর কেটে গেলেও বাঙালি দর্শকদের হৃদয়ে তিনি আজও জীবন্ত। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্ষিয়ান পরিচালক শ্যামল বোসের পরিচালনায় মৃত্যুর 5 বছর পর পরিচালকের সঙ্গে করা 11 নম্বর ছবিতে পর্দায় ফিরলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে এই সপ্তাহে কলকাতার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভালোবাসা.com। সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, রাজেশ শর্মা ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে দীপ, সুচরিতা, মেহরিমা প্রমুখ। গতকাল সেক্টর 5-এর এক প্রেক্ষাগৃহে ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শ্যামল বোস, অন্যতম প্রযোজক রবীন দাস, দীপঙ্কর দে, রজতাভ দত্ত, অভিনেত্রী সুচরিতা সাধুকা সহ অন্যান্য কলাকুশলীরা। ভীষণই ভালো লাগছে, কারণ সৌমিত্রদাকে নিয়ে আমি 12টা সিনেমা, 2টো বিজ্ঞাপনের কাজ করেছি। ব্যক্তিগতভাবে উনি আমাকে খুব ভালোবাসতেন, তো সেটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি যে ওনার মতন মানুষ আমাকে ভালোবাসতেন এবং ওনার সঙ্গে 12টা সিনেমা কাজ করা আমার কাছে একটা বিশাল শিক্ষণীয় ব্যাপার। ওনার মতন একজন একজন লিজেন্ডারি অভিনেতা, তার পাণ্ডিত্য, লেখাপড়া সমস্ত কিছু নিয়ে আমি ভীষণভাবেই আপ্লুত। এবং 12টা সিনেমা করা এবং পারিবারিক সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে আমি অনেক কিছু শিখেওছি ওনার কাছ থেকে। এইটা একটা ভালোবাসার গল্প, তার মধ্যে দেখিয়েছি যে আমাদের সম্পর্ক এখন খুব বিষিয়ে যাচ্ছে, ঘটনাটাকেই তুলে ধরা, সেইটাই ভালোবাসা.com-এর গল্প। রবীন্দ্রনাথের জন্মদিনের দিন সৌমিত্রদার ছবি রিলিজ হচ্ছে। তবে হ্যাঁ, ভালো লাগার যেটা বলার কথা, দর্শককে কিছুই বলার নেই, তারা যাতে আমার ছবিটা দেখে, পছন্দ করে এবং আরো লোককে দেখতে আগ্রহী করে, সেটাই আমার চাহিদা। তারা যেন আমার ছবিটা হলে গিয়ে দেখে। ভীষণ ভালো লেগেছে। আমি ক্যারেক্টারটা যতটা পেরেছি চেষ্টা করেছি নিজের মতন করে ফোটাতে। শ্যামলদা যেভাবে গাইড করেছে আমার মনে হয়েছে ভীষণ স্মুথ গেছে ব্যাপারটা। আমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে শ্যামলদার গাইডেন্স। শ্যামলদা ভীষণ ভালো ডিরেক্টর, প্রচুর করেছে, ছবি করেছেন। তো ভালোবাসা.com আমার মনে হয় সবার জীবনে একটা রেখাপাত করবে, সবাইকে আনন্দ দেবে আশা করি। ভীষণ অন্যরকম গল্প। আমার মনে হয় ভালোবাসা.com-এর জন্য একবার হলে আসতেই হবে। আমার দুর্ভাগ্য যে ওনার সঙ্গে আমি কোনো রকম প্রেম শেয়ার করতে পারিনি, কিন্তু খুব উৎকৃষ্ট মানের আর্টিস্ট আমরা সবাই জানি। একই মুভিতে আমরা কাজ করেছি, এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয়। শ্যামলদা তো একজন অভিজ্ঞ পরিচালক। আমাদের বাংলার এতগুলো কিংবদন্তি নায়ককে ছেড়ে শ্যামলদা সৌমিত্রদাকে বেছে নিয়েছে, এ তো ভাবাই যায় না। সৌমিত্রদা কান চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত, তাকে শ্যামলদা বেছে নিয়েছে এবং তাকে নিয়ে শ্যামলদা অভিনয় করছে এবং এই ধরনের নতুন নতুন শিল্পীকে সুযোগ দিচ্ছে, তার জন্য শ্যামলদাকে অনেক 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 ধন্যবাদ। এটা একদম ঘরোয়া একটি বাংলা চলচ্চিত্র, যেগুলো প্রায় আজকে দেখাই যায় না। অধিকাংশ দর্শকই এখন হাসি মজা বিভিন্ন রকম ছেলে খেলা মারফত জিনিস দেখেন, তার থেকে শ্যামলদা অত্যন্ত উৎকৃষ্ট মানের একটা চলচ্চিত্র দিয়েছে, যাতে সৌমিত্রদা, দীপঙ্করদা, রাজেশ শর্মা এই ধরনের নায়িকারা অভিনয় করেছেন অসাধারণ। আজকের এটা নিয়ে তো ভাবাই যাবে না যে শ্যামলদার এই বিষয়কে অনেক 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 ধন্যবাদ। এই ছবিতে আমার চরিত্র হচ্ছে একজন দর্শকের। আমি ছবিটা দেখতে এসেছি এবং নির্দেশক শ্যামলদা, তার সাথে আমি এর আগের ছবিটা করেছিলাম, সেই সূত্রেই, সেই আলাপের এবং ভালোবাসার সূত্রে এই ছবিটায় দেখতে আসা। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর আর যে দুটো ছবি এখনো রিলিজ হয়নি বলে বাকি থেকে গেছে, তার একটা এই শ্যামলদার কাজ, এটা রিলিজ করছে। দর্শক আবার সৌমিত্রদাকে ফিরে দেখতে পাবেন। আমারও সেই আগ্রহে, সেই কৌতূহলেই ছবি আসা বলতে পারে। ছবিটা রিলিজ করার কথা ছিল এর আগের সপ্তাহে, এক সপ্তাহ পিছিয়ে যায় এবং যেই দিনটায় পড়লো, অফকোর্স সেটা সব দিক থেকেই শ্যামলদার পক্ষে এবং দর্শকের পক্ষে আরও চমৎকার একটা দিন। এবং আমার জানা যে কজন রবীন্দ্রবেত্তাকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং সব থেকে বেশি যার ভালোবাসা এবং অনুগ্রহ পেয়েছি, তার মধ্যে সৌমিত্রদা অন্যতম। বিভিন্নভাবে ঋদ্ধ করেছেন, কতটুকু গ্রহণ করতে পেরেছি তা জানি না, কিন্তু সারাক্ষণই ওর পাণ্ডিত্যের ছটা বা পাণ্ডিত্যের দুটি দেখে মুগ্ধ হয়েছি। যদি কোনামাত্র কিছু থেকে থাকে এবং আমার মধ্যে দিয়ে যদি পরবর্তী প্রজন্ম তার কোনো আঁচ পায়, যদি কোনো রকমভাবে তার দ্বারা অনুপ্রাণিত হয়, তাহলে বুদ্ধ সৌমিত্রদার যেটুকু চেষ্টা ওই অনায়াসে ছিল সেটুকু সাকসেস। মুভিটা অনেক দিন আগে আমাদের রিলিজ হওয়ার কথা ছিল, বাট কিছু কারণে মুভিটা একটু হোল্ড হয়ে গেছিলো মাঝখানে। তো সৌমিত্রদাকে নিয়ে শ্যামলদার, আমাদের ম্যাক্সিমাম মুভি শ্যামলদা কিন্তু সৌমিত্রদাকে নিয়ে করেছে।
মুভিটা অনেক দিন আগেই আমাদের প্রায় 80% আমাদের শুটিং, আউটডোর শুটিং সব কমপ্লিট হয়ে গেছিলো। কিছু পেপার ওয়ার্কস, কালার কানেকশন আর কিছু লাস্টের দিকতে শুটিংটা ইনকমপ্লিট ছিল, ওটা কমপ্লিট করে আমরা এটা নামাতে পেরেছি। আমাদের জন্য এটা খুবই খুশির দিন আজকে। সৌমিত্র দা, দীপঙ্কর দাকে একটা লেভেলের লোক যারা খুবই ভালোবাসে, যারা সৌমিত্র দার ফ্যান, আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে এই মুভিটা হলে এসে দেখুন। খুবই ভালো মুভি, ঘরোয়া মুভি, ফ্যামিলি মুভি, ফুল ফ্যামিলি নিয়ে এই মুভিটাকে বসে দেখা যেতে পারে, আনন্দ করা যেতে পারে। তো বাচ্চার থেকে বড় আশা করি ফ্যামিলি ড্রামা রয়েছে, মুভিটা খুব ভালো লাগবে সবাইকে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা হলে আসেন এই মুভিটাকে অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।